হাতে লাঠি, মুখে তাকবীর, শত শত শিক্ষার্থী সেদিন নেমেছিল রাস্তায়। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগুন ছিল তাদের চোখে। জুলাই অভ্যুত্থান বছর পেরোল। বৈষম্য আর নিগ্রহের বিরুদ্ধে জ্বলে ওঠা মাদ্রাসা ছাত্রদের সে আগুন কি নিভে গেছে নাকি চাপা পড়েছে ছাইয়ের নিচে? বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন শাহিন আলম। পুলিশ আমার কাছ থেকে বাইর করছিল অন্যান্য ভাইদেরকে। তো আমার পাশে যারা ছিল তারা কেউ জীবিত ছিল না, সবাই মারা গেছে। তো আমাকে একজন পুলিশ দেখে আমার পাশে আসছিল, পাশে এসে আমাকে লাথি দিছিল। সামনে থেকে যারা দেখছিলেন তারা ধরেই নিয়েছিলেন বোরহান আর নেই। তবে পাশে থাকা পুলিশ সদস্যরা ওই অবস্থাতেই তাকে উঠিয়ে আবারও চালায় নির্মম নির্যাতন। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো বোরহান সে সময় রাষ্ট্রের তরফ থেকে পেয়েছিল এমন নিপীড়ন। ভিতরে পুষ জমে আছে, এখনো চিকিৎসা নিতেছি। তারপর যখন এই জায়গায় বাড়ি দেওয়ার পর আমার চোখটা খুলে যায়, আমি এই চোখে দেখতে পাই না। আমার চোখের আশেপাশে সমস্ত হাড়গুলো ভেঙে যাওয়ার পর পুলিশ আমাকে যে পানি দিয়ে উড়েছে, উনি আমাকে বলতেছে যে ওনাকে ছেড়ে দাও, যদি যেতে পারে তাহলে যেতে দাও। বোরহানের মতো হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থী সেদিন দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। কোটা কি বা কেন এসবের কিছুই জানতো না তারা, শুধু জানতো শিক্ষার্থীদের সাথে অন্যায় হয়েছে, তার প্রতিবাদ জানাতেই হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের মূলত চাওয়া ছিল সমান অধিকার, বিচার ও শিক্ষা ব্যবস্থায় সম্মানজনক অবস্থান। আর সেজন্য ছাত্র শিক্ষক নির্বিশেষে সবাই একসাথে গড়ে তুলেছিল প্রতিরোধ। পুলিশ কিন্তু চাইলেই আন্দোলন দমন করার জন্য যে কোনো গণতান্ত্রিক উপায় অ্যাপ্লাই করতেই পারতো, কিন্তু তারা একদম সরাসরি হত্যার উদ্দেশ্যে গুলি করা যেটা বলে সেটা কিন্তু আমরা দেখেছি। ফলে আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা আর কোনো কোটা সংস্কার ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন নয়, এটা একটা গণ অভ্যুত্থানের একটা গণচরিত্র ধারণ করেছে। এই শ্রেণীটাকে আপনাকে শুধুমাত্র দেশপ্রেমী বলতে হবে, আর কোনো অভিধায় আপনি তাদেরকে ভূষিত করতে পারবেন না। দেশপ্রেম থেকে এবং মানুষের জানমাল হেফাজতের যে তাদের যে তাড়না, সেই জায়গা থেকে তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছে। তবে এক বছর পরে এসে হিসেব মেলাতে চান বিপ্লবী এসব শিক্ষার্থীরা। তারা বলছেন রক্তের দাগ শুকালেও ফুরোয়নি লড়াই। বাংলা বসন্ত যে গণজোয়ার সৃষ্টি করেছিল সেই জায়গাটা কিন্তু পরবর্তী আর থাকা হয়নি। সেটাকে একটা সরকারি টেমপ্লেট দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা সরকারি ফরমেশন দিয়ে এটাকে একটা পুনর্ব্যাখ্যার মধ্য দিয়ে যখন যাওয়া শুরু করেছে, তখন কিন্তু যেই মানুষগুলো জনস্পিরিট নিয়ে এবং তার আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানে অংশীজন হয়েছিল, তারা দেখলো যে তারা এই অংশীজনের মধ্য দিয়েও তারা ওইভাবে স্পেসটা পাচ্ছে না। উল্লেখযোগ্য কোনো উদ্যোগ আমরা আজ পর্যন্ত দেখি নাই, এবং অন্তর্বর্তী সরকারের সময়টা খুব বেশি না, কিন্তু এক বছরে অন্তত কিছু কাজ দৃশ্যমান হওয়া দরকার ছিল, এবং আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন তার এই ক্ষেত্রে ভূমিকা নেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেখছি। রাষ্ট্রে ফ্যাসিবাদী কোনো দানবের উত্থান ঘটলে যে কোনো বাস্তবতায় তা মোকাবেলা করার প্রতিজ্ঞা মাদ্রাসা শিক্ষার্থীদের কণ্ঠে। আজ তো একটা বছর পেরিয়ে গেছে জুলাই অভ্যুত্থানের। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতখানি তা নিয়ে আলোচনা চলবে। তবে সেই আলোচনা টেবিলে রাখতে হবে মাদ্রাসা শিক্ষার্থীদেরও, তবেই গড়া সম্ভব হবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।